এমন সুন্দর রেসিপি বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবেন না। সামান্য সুজি দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। পুরবরা এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক সুন্দর হয়। একবার এভাবে বানিয়ে খেলে সবচেয়ে সেরা মনে হবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি সুজি দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। আর সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। তো যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি তো নারকেলটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এই একটা বাটি মাপ করে 1 বাটি গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। আর এবার আমি নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নেব। তো আজকে পুরটা আমি চিনি দিয়ে তৈরি করছি, তো আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন। আর একটু এবার নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। তো দেখুন পুরটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তবে খুব আঠালো করিনি, একটু ঝরঝরে রেখেই আমি পুরটা তৈরি করেছি। আর এবার আমি পুরটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব জল। তো একটা বাটি নিয়েছি আর এই বাটি মেপে 2 বাটি জল আমি কড়াতে দিয়ে দেব। আর জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো জলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব সুজি। তো যে বাটি মাপ করে আমি 2 বাটি জল নিয়েছি আর সেই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এবারে নাড়াচাড়া করে তো সুজিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে তো সুজিটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে যাবে। তবে এই সময় উনুনের জাল একটু কমিয়ে দিতে হবে। হালকা জাল দিলে তবে কিন্তু সুজিটা ভালো মতো সিদ্ধ হবে। আর একটা কথা মনে রাখবেন, যত সুজি নেবেন তার ডবল জল দিয়ে দিতে হবে। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, তার জন্য আমি 2 বাটি জল দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে সুজির ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তো দেখুন নাড়তে নাড়তে তো সুজির ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। আর এক জায়গায় দেখুন এইভাবে জড়ো হয়ে যাবে। আর এবারে আমি সুজির ডোটাকে নামিয়ে নেব। আর এই সুজির ডোটাকে এবার একটু ঠান্ডা করে নেব। তো হাত দিয়ে ধরা যাবে তো সেইভাবে করে সুজির ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে দেব ময়দা। তো খুব বেশি নয়, 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে এবারে সুজির ডোটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে ডোটাকে কিন্তু একেবারে ঠান্ডা করলে হবে না, উষ্ণ গরম থাকবে। তো সেই অবস্থায় কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবারে আমি এই ডোটা দিয়ে তো কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি এখান থেকে একটা লেচি হাতে নিয়ে ভালো করে গোল করে নেব।
তবে হাতে একটু আমি কিন্তু ঘি লাগিয়ে নিয়েছিলাম। তো হাতে ঘি দিয়ে তো দেখুন সুন্দর করে একটা গোল করে নিয়েছি। আর এবারে আমি একটাকে বাটি মতো তৈরি করে নেব। তো দেখুন এরকম বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো এখান থেকে নিয়ে নেব। তো পুরটা নিয়ে এইভাবে দিয়ে দেব। আর এবার আমি এর মুখটাকে বন্ধ করে দেব। তো এই মুখটাকে কিন্তু একটু ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে। তো আবারও আমি হাত দিয়ে গোল করে নেব। তো দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবারে আমি পিঠেটা একটু ডিজাইন করে তৈরি করব। তার জন্য এখানে আমি একটা চিমটে নিয়ে নিয়েছি। আর চিমটে দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। তো দেখুন আমি কেমনভাবে করছি, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো পিঠেটাকে আমি এইভাবে করে একটু ডিজাইন করে নেব। তবে সহজ একটা পিঠের ডিজাইন। তো আপনারা খুব সহজে এইভাবে এই সুন্দর ডিজাইনের পিঠেটা তো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এইভাবে করে নিয়েছি। আর এবার আমি একটু এইগুলোকে এরকম চেপে চেপে দেব। তো এইভাবে করে দিলে একটা মানে সুন্দর ডিজাইন, মানে মৌচাকের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখবে দেখতে তো দুর্দান্ত লাগে। তো দেখুন এই একটা সুন্দর ডিজাইন করে পিঠে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি পিঠেটাকে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখুন একইভাবে করে আর একটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। আর ডিজাইনটাও একইভাবে তৈরি করে নেব। তো যদি আপনাদের কাছে এইরকম একটা চিমটে থাকে তো খুব সহজেই তো আপনারা এই পিঠেটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তবে চিমটের মধ্যে একটুখানি ঘি কিংবা তেল লাগিয়ে নেবেন, বলে আর এই চিমটের মধ্যে এই ডোটা কিন্তু লেগে ধরবে। তো দেখুন আরও একটা পিঠে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে আজকের এই পিঠেগুলো। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এই আজকের এই পিঠেগুলো। আর এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াতে দিয়ে দেব হাফ বাটি চিনি। আর ওই একই বাটির মাপ করে দিয়ে দেব 1 বাটি জল। তো নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। তবে যে বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম আর সেই বাটির মাপ করে দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি। তবে কোনো রকম 1 তার বা 2 তারের শিরা তৈরি করা দরকার নেই, তো চিনিটা গলে গেলেই হবে। আর একটু হাতে নিয়ে দেখে নেবেন
তো হাতের মধ্যে একটু মানে চিটচিটে ভাব আসবে, যখনই হালকা চিটচিট করবে তো তখনই চিনি শিরাটাকে নামিয়ে নিতে হবে। তো চিনি শিরাটা আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আর সাদা তেলটা গরম হয়ে গিয়েছে, তবে একেবারে খুব বেশি গরম করলেও হবে না। তো মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে আমি পিঠেগুলো ভেজে নেব। তো আমি আজকের পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে পিঠেগুলোকে ভাপিয়েও খেতে পারেন। তো পিঠেগুলোকে দুবার ধরে ভেজে নেব। তো একটু ভেজে নিয়েছি, এবার পিঠেগুলোকে আমি উল্টে দেব। আর এই পিঠেগুলো ভাজতে সময় একদমই লাগে না, খুবই কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো উল্টে পাল্টে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এর থেকে বেশি আমি আর লাল করব না। আর এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই পিঠেগুলো। আর ওই একইভাবে করে বাকি পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়েছি। আর ভাজার পরেও কত সুন্দর দেখতে হয়েছে। তো পিঠেগুলো আপনারা এইভাবে ভেজেও খেতে পারেন, দারুণ কিন্তু মুচমুচে হয় দেখুন। তো আসলে বুঝতে পারছেন পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে। বাইরেতে একেবারে হয়েছে মুচমুচে। তবে এবারে যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে নেব। আর চিনির শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। আর এই হালকা গরম শিরার মধ্যে এবার আমি পিঠেগুলোকে দিয়ে দেব। তো পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে একবার উল্টে পাল্টে দেব। তবে খুব বেশিক্ষণ শিরার মধ্যে রাখার দরকার নেই। তো বেশিক্ষণ শিরার মধ্যে রাখলে পিঠেগুলো নরম হয়ে যাবে, যে মুচমুচে ভাব সেটা কিন্তু আর থাকবে না। তো একটু আমি এপার ওপার করে নিয়ে আর পিঠেগুলোকে তুলে নেব। তো 2-1 মিনিট পিঠেগুলোকে আমি চিনির শিরার মধ্যে তো এইভাবে রেখে দিয়েছিলাম। আর এবারে আমি পিঠেগুলোকে তুলে নেব। তো চিনির শিরাটা একটুখানি ঝরিয়ে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলো তো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকের পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, যেমন হয়েছে মুচমুচে তেমন রসালো। আর একেবারে নরম তুলতুল করছে, দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তো দারুণ লাগে। তো দেখুন কত সুন্দরভাবে রসটা ভিতরে ঢুকেছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। প্রত্যেকটা পিঠে যেমন হয়েছে রসালো তেমন মুচমুচে। তো দেখুন বাইরে যেমন হয়েছে মুচমুচি, আর ভিতরে দেখুন একেবারে নরম, মুখে দিলেই তো গলে যাবে। দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা। পিঠে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, তো এত ভালো লাগবে খেতে। তো বারে বারে পিঠে এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এইভাবে পিঠে বানিয়ে কাউকে খাওয়ালে তো প্রশংসা না করে থাকতেই পারবে না। তো আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।